গরমে আর ভালো লাগছে না। যাই, যে রোদ গরম পড়ছে, গেট ফেট লাগিয়ে দিয়েছেন, সাইড ভাই জন্য ঠান্ডা ঠান্ডা পাবো কি দেখতেছি। রে রাতুল, এই রোদ গরমে কোথায় যাচ্ছিস? সাইড ভাই দোকানে যাবো রে, যে রোদ গরম পড়ছে, কি ঠান্ডা ঠান্ডা পাওয়া যাচ্ছে কি দেখি। যাবি তুই? আমি যাবো না, তুই যা। ঠিক আছে থাক, ঘুরে আসি তুই। সাহেব ভাইয়ের দোকান তো খোলা আছে, যাই পড়ছি গেছে। এই সাহেব ভাইরা ঠান্ডা দাও দিবি? রাতুল আসলে? হ্যাঁ গো ভাই, কি ঠান্ডা নেবি? দাও ঠান্ডা একটা দাও, কলা বিরিয়ানির মতন। এত পানি টানি হলো তারপরেও ঠান্ডা খেতে মন যাচ্ছে? ঠান্ডা পড়ছে, গরম। লাতু দাও খাই। আর কি বলবো সাহেব ভাই, যে গরম পড়ছে, ভিতরে ঠান্ডা জিনিস আছে তো মনে হচ্ছে কত আরাম। রোদ গরম, এত পানি হয়েছে, রোদ গরম কাটছে, রোদ তাই গরম তো। হয়ে যাচ্ছে। স্যার ভাই, জন্মদিন কি তবে না? জন্মদিন কি? হাত দেনার ব্যবসা ছেড়ে দেবো, বুঝলি তো? ধার আর কাউকে দেওয়া যাবে না। সাবির ভাই, মন টন খারাপ লাগছে, কি ব্যাপার? খাতাপত্র নিয়ে বসে আছো? সব ধার দেনা বেশি হয়ে গেছে দোকানে, বুঝলি তো? কি করব, সংসার চলছে না, শুধু দোকান খুললেই ধার, দোকান খুললেই ধার। এত ধার পড়ছে কি করে? টাকা দিচ্ছে না? হ্যাঁ, তো ধার নেওয়ার সময় এসে ভাই আমাকে ধারটা দিয়ে দে, ভাই আমি সন্ধ্যা লাগছে পয়সা দেবো। সন্ধ্যা তো হয়ে গেছে, পয়সা তো মিলেই গেছে, তার দেখাই পাওয়া যাচ্ছে না। 3 দিন পর যখন আবার মাল দরকার হচ্ছে, তখন এসে বলছে, আরে ভাই আমার একচুনও খেয়াল ছিল না, আপনি পয়সাটা ফেলে দিলেন। তাহলে এইভাবে কাজ হবে? এই খাতাপত্র নিয়ে কি করছো? হিসেবগুলো সব টোটাল করছি, কে কত টাকা পাবে দেখি তো পাচ্ছিস। 2635 টাকা, এই দেখ 671 টাকা। তাহলে এইসব টাকাগুলো তো তুলতে হবে। এর আগে যে 1800 তুমি টাকা। গরুর গাড়ি ভাড়া করে যে সবারই বাড়ি বাড়ি টাকা চাহে বেড়াইছিল, টাকা উঠেনি? হ্যাঁ ভাই, করেছি। সবাই কম বেশি লজ্জার খাতিরে মশার খাতিরে গরু গাড়ি ভাড়া করে যখন গেলেন, লজ্জার খাতিরে টাকা কিছু লোক দিয়ে গেছে। টাকায় একজনাই দেয়নি, সে হচ্ছে বিশ্ব চিটিং বার। সে হলো ভুরি ভাই বলে একজন আমার পরিচিত ভুরি ভাই। ওই মুখা কিরে শরীর স্বাস্থ্য ভালো হয়েছিল এটা? ওই ছেলে এত চিটারও, এত চিটার, ওর কাছেই পাবো কম করে না হলেও 3500 ছেলে পিলে পাঠাবে। 3500 টাকা বাকি। মুদিখানা দোকান, আমার তো ছোট্ট একটা চায়ের দোকান, তাতে একদম মুদিখানার মাল না। কম বেশি থাকে টুকটাক কিছু। ওর সাথে দেখা টাকা হয় না নাকি? ওর সাথে দেখা হয় না, ছেলে পিলে পাঠায়। ছেলেপিলে কথা। তুই তো বসে আছিস, এখনো আসেনি, সকাল থেকে 2-3 বার চলে এসছে ছেলে মাল দিব না। ওই সব যেসব ছেলে পিলে গুলো আসবে সেগুলো শালা এইতো না নিয়ে যাবে ওরা। ওর কলারটা ধরতে পারছো না গিয়ে? ধরবো ওকে, আজ যদি বাগে পাই আমি ওকে আমি ধরবো। ওর কলারটা ধরতে পারছো না যে টাকাগুলো তুলে নাও? আমি ওই কথাই তো বলছি, 3,500 টাকার মাল তো মুদিখানার দোকানে তোমার অনেক মাল ঢুকবে। আজকে ওর আসার কথা, সকাল থেকে 2টা ছেলে এসেছিল, 2জনকে ঘুরাইছে। আজকে ওর আসার কথা, ও যদি আজ আসে তাহলে সেরকম কিছু এক কথা মাঝে। ঠিক আছে, তুই তো এখানেই থাকবো, বসে দেখছি। আসার কথা টাইমও হয়ে আসলো, আসতে আপনি তো যাই হোক, হিসেবটা আমি সারিয়ে ফেলবো। A few moments later. ও সাবির ভাই, বুড়ি ভাইয়ের নামে 10 টাকার মুড়ি মাখো। মুড়ি হবে না, তাই না? ওকে ধার দেবো না। কেন সুমন বুড়ি ভাই বললো আমাকে মুড়ি মাখাইতে। তোর ভুড়ি ভাই বলুক আর সুড়ি ভাই বলুক, ধার পাবি না। যদি বলিস কেন, তোর ভুড়ি ভাইয়ের কাছে আমি 3500 টাকা পাই। তোর ভুড়ি ভাই আজ দিচ্ছি, কাল দিচ্ছি, কাল দিচ্ছি, আজ দিচ্ছি, এই করছে। তুই মুড়ি লেছি তো টাকা দিয়ে পাঠাইনি? না, মুড়িগুলো 3,500 টাকা পাবে, দিতে বলবো টাকাটা। সকাল থেকে তুই তো এখন আসলি, সকাল থেকে 3জন আসছে, 3জনকেই ঘুরে দিয়েছি। ও তাহলে আমি ডাকছি বুড়ি ভাইকে, আমি ডাকে নিয়ে এসছি এখনই। এই কালু, বলছি ছিড়াকে আমি সাবিরের দোকানে পাঠানো, তো এখনো তো আসলো না, কি আসবে না নাকি? কি আনতে দিয়েছিল ওকে? মুড়ি ওই মনে হয় নিয়ে খাই লিয়েছে, খাওয়া দাওয়া করে আসেনি, মুড়ি আনতে পাঠানো কালুকে। মনে হয় ওই খাই লিয়েছে মুড়ি। তা যাচ্ছে না। ছিড়া তো কাকে বলবো, ছিড়াকে ডাকে লাই তো একটু, যাও। কি বলছে দেখ। কে চালাচ্ছে? বুড়ি ভাই ডাকছে। আয়
আরে ছেড়া তোর হাতে মুড়ি কই আর এখন লেতে এলে মনে আচ্ছা বুড়ি ভাই সাবির দা মুড়ি দেয়নি গেলে কেন তুমি বেশি ধার বাকি করো তাই বললে কত টাকা বাকি আছে বলেছো তুমি 3,500 টাকা 7,000 টাকা বাকি আছে হ্যাঁ কদিনই হ্যালো বাকি আছে দেখি সবসময় মিথ্যে কথা বলে ছেলে পিলা না খাই সব বসে আছে তোকে এখন পাঠাইছি তোকে এখন বাড়াইছে এখনই বার করো হ্যাঁ সাবির ভাই কি ছেলে বাকি দিছে না তা দেখছি ঝাল মনে মাখতে মাখতে দিন চলে এসেছে নাও ঝালমুড়ি নামো ভাই ভাই আমি যে ছিড়া কাছে পাঠানো মুড়ি আনতে তো মুড়ি দাও যে মুড়ি কিসের লেগে দিব তোমাকে তাই বলো কিসের লেগে মুড়ি দিব তোমার কাছে 3,500 টাকা পাই তাহলে মুড়িটা আমি টাকা টাকা দিই না আমি টাকা তুমি কই দাও আমাকে তো টাকা দিই তো কই টাকা দাও আজ সেদিনকে 5,000 টাকা ছিল 2,000 টাকা দিই সেদিনকে 5,000 টাকা হয়েছিল 2,000 টাকা দিয়েছিল ছিল আমার এই ছোট্ট দোকানে যদি আমি তোমাকে 5,000 টাকা ধার দিই তাহলে আমার সংসারটা চলবে কি করে তুমি আমার জিনিস মুড়ি 15 টাকা মুড়ি আনতে পাঠাচ্ছি ছেড়াকে ছেড়া যায় বলছে মুড়ি দেয়নি হিসাবে অনেক টাকা বাকি হয়ে গেছে মুড়ি তুমি সকাল থেকে আজ 3টে ছেলে পাঠাইছো 3টে ছেলেকে একটা ছেলেকে আমি ধার দেইনি কিসের লাগি দেইনি তুমি বুঝে নাও আজ আমি এই প্যাকেট জ্বালাই আজ আমি 5 কেজি চাল কিনে এনে আমি ভাত রান্না করব 5 কেজি চাল কিনে এনে আমি ভাত রান্না করব তাহলে বলো তোমাদের কাছে যদি 5,000 টাকা থাকে তোমার কাছে ধরো 3,000 টাকা আছে আরেকজনের কাছে 1,000 টাকা আছে আরেকজনের কাছে 500 টাকা আছে এইভাবে তো আমার নিজের ক্যাশে দে নিজের ক্যাশ থেকে আমি মালটা তুলে নিয়ে আসছি নিয়ে এসে তো তোমাদেরকে আমি দিচ্ছি দিচ্ছি না তাহলে আমি যদি তোমার কাছে 3,000 টাকা ফেলে রাখি তাহলে আমি আবার মালটা তুলে দিয়ে নিয়ে আসবো নিয়ে এসে আবার তোমাকে মালটা দেবো সেই টাকাটা তো আমার কাছে এখন নাই দেখো আমার দোকান দেখো তাহলে সাহেব ভাই আমি তোমাকে 1 সপ্তাহ টাকা দিয়ে দিচ্ছি তুমি আজকের মতো মুড়িটা মাখো 1 সপ্তাহ কি তুমি আসো তো আজকে আমাকে টাকা দিয়ে রেখে তবে আমাকে 2 টাকা লাগবে মাখো তোমাকে কোনো 1 চালানোর পয়সা আমি দোকান থেকে আর ধার দেবো না তুমি আগের ধারের টাকা তুমি পরিশোধ করবা করে না তুমি আবার দোকানে চকলেট দিন 2 টাকা না আমি 1 সপ্তাহ টাকা দিয়ে দেবো তোমাকে তুমি 1 সপ্তাহ না তুমি আইসেছো যখন এতদিন পর তুমি দোকানে তুমি তো ছেলেপিলেকে দিয়ে মাল নিয়ে যাও তুমি তো দোকানে আসো না কোনোদিন তোমার তো ভালো হয় না মুড়ি তো ভালো হয় না মুলি এখন ভালো হবে কি করে এখন 1 গিলি বাইরে গেছে তো মুড়ি তো এত গিলি বাইরে গেছে তোমার পেঁয়াজ দাও না ও এখন ভালো হবে না আমি বলছি কি তাহলে সাহেব ভাই তাহলে কি মুড়ি কি দিবা না না তুমি আগে টাকা পরিশোধ করো পরিশোধ করে তারপরে তুমি মাল খাওয়াবা তাহলে তুমি আমার হিসাবটা দেখে দাও স্লিপ কেটে দাও তোমার স্লিপ আমি কাটবুকেই দেখো 3,500 টাকা তোমার কাছে বাকি তুমি দেখে নাও এই 3,500 টাকা তোমাকে আজই দিয়ে দেখে আজ না তাহলে পরশু দিন আমি দিয়ে দেবো পরশু দিন না তুমি এখনই দাও না পরশু দিন দিয়ে দেবো আজকে টাকা না টাকাটা দিয়ে দিবা সে টাকা নাই আমার কাছে এখন তো আমরা দিন খাটি দিন পাই টাকাটা না আমার টাকাটা ছিল সে বুঝতে পারছি কিন্তু তোমার 2 দিন কেটে লেগে টাইম চাচ্ছি কাল বাদ পরশু দিন দিয়ে দেবো তুমি কি বুঝছো তাই বলো দিন যেহেতু টাইম চাইছে তো দিন তো ধরেছিলাম দ্বিতীয় দিন টাইম দাও তাহলে তোরা কিন্তু সাক্ষী থাকলি শোন হ্যাঁ তোরা কিন্তু সাক্ষী থাকলি হ্যাঁ তোদের সামনে আমি 2 দিন রাখিয়ে আমি ওকে আজকে ছেড়ে দেবো ওখান থেকে হ্যাঁ ঠিক আছে 2 দিন পরে যদি টাকা না দেয় আর বিচার কিন্তু আবার সদরে গিয়ে হোক বুঝতে পেরেছিস তাহলে আমার কাছে 5 টাকা আছে 5টা তোর লজেস খা হ্যাঁ 5 টাকা 5টা তাহলে লজেস দাও আমাকে দেখো আজ কতদিন পর ও আমাকে টাকা দিয়ে দোকানের মাল খাইছে টাকা দিয়ে দোকানের মাল খাইছে ও আমার কাছে 5 টাকা চকলেট খাবে আর এতদিন টাকা কারণ অন্য দোকানে যাবে টাকা বার করবে আর এই দোকানে আজকে তো মুড়ি হলো না আজকে লজেস খা চলে চলো দেখছিস রাতুল বলো হাত দিলে কি হয় দেখছিস তো এখন আমার দোকানের মুড়ি খারাপ হয়ে গেল মুড়িতে পেঁয়াজ দেয় না গুড় দেয় না তেল দেয় না এখন খারাপ আজ বাইরে গেছে যে টাকা ওই কারণে লাগে মানুষকে ধার দিতে হয় না তাই হোক বুঝলি তো ধার দিলে এই অবস্থা হয় আজ আমি এই পয়সার লেগে লোকের কাছে থেকে দুয়ারে দুয়ারে হাত পেতে বেড়াতে তাছাড়া আমার কাজই ভালো ছিল নিজের ক্যাশ ভাঙে আজ আমি ব্যবসা করছি আবার সেই টাকা দিয়ে লোককে আমি ধার খাওয়াচ্ছি
খাইয়ে আজ আবার সেই আমার নিজের টাকার গরম তাদেরই গরম শুনতেছে। তাহলে দেখছিস আজ এই দোকান করে ধার বাকি পড়তে পড়তে আমি নিজে আসা শেষ। আমার দোকানে আর কোনো ধার বলে কোনো থাকবে না। লেখা থাকবে আজ লগত কাল ধার, এরকম একটা sign দেবে। আজ লগত কাল ধার sign দেবে। ঠিক আছে সাহিল ভাই, ভালো কথাই হলো। থাকো তাহলে। বাড়ি যাচ্ছিস? হ্যাঁ। বাড়ি যা, চান টান করে লেগা টাইম তো হয়ে গেল, আমিও বাড়াবো দোকান থেকে। দেখি যাই, বন্ধ বন্ধ করি দোকানটা। দেখো ভাই, আজ ধার করে আর মানুষের সাথে ধার করলে আর ধার দিলে পরিমাণ এটাই হয় ভাই। আজ বাস্তবতা এটাই চলছে। তো যাই হোক ভাই, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বা দেখে যদি আপনাদের মনে হয় যদি কোনো রকম একটু আশা বা সান্ত্বনা যদি দিতে পারে, তাহলে যদি ভালো লাগে একটা করে লাইক বা শেয়ার অবশ্যই আপনারা করবেন। আর একটা কমেন্ট করতে ভুল করবেন না। সাবস্ক্রাইবটা করে দিন, সাবস্ক্রাইবটা করে দিন।